যখন ওলামায়ে কেরাম কথা বলে এদিক ওদিকে খেয়াল না করে, যেহেতু আপনারা এখানে এসেছেন একটা উদ্দেশ্যে, এদিক ওদিক খেয়াল করলে বিষয়টা অন্যরকম দেখা যায়। আচ্ছা, আমরা এখানে যারা আছি আমরা সবাই নবীদের সুপারিশ চাই না? সবাই বলেন চাই কিনা বলেন? আমরা সবাই ইমাম হুসাইনের সৈনিক। কারবালা ময়দানে ইমাম হুসাইন কারবালা ময়দানে একটা প্রমাণ, একটা বিষয় আমাদেরকে শিক্ষা দিয়েছেন। হুসাইনে মুসলমান যারা তারা ময়দানে জীবন দেবে, কিন্তু ইমান দেবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা সেই মাহফিলে এসে চুপচাপ বসে থাকেন, বক্তাও যদি ঘুমায়, আপনারা যদি ঘুমান, তাহলে কিন্তু কাজ হবে না। ঠিক কিনা বলেন? আমার বাসা যশোর ঝিনাইদহ, আপনাদের ভাষা পাবনা। ভাষা একটু বেশ কম হতেই পারে, তবে এক দেশের গালি অন্য দেশের বলি। জোরে কন ঠিক কিনা? যে আমাদের তাহিরি হুজুর আসতেছে, আজিজ হুজুর আসতেছে, সেই সিলেটের ভাষা কিন্তু অন্যরকম, তাই না? আমরা তেমন বলি, আমরা একটা কথা বলি, তারা আর একটা কথা বলে, চট্টগ্রামের একটা কথা বলে। তো যাই হোক, যেটাই বলেন, রাব্বে কারিম বলতেছে, বান্দা আমি মালিক তোমাকে কত ভালোবাসি। সময়ের সঙ্গে আসলে কোন দিকে যাবো, আমি আপনাদের এলাকায় আসে না আগে। তো আল্লাহ বলতেছে, বান্দা আমি তোমাকে কত ভালোবাসি, তুমি যদি একবার চিন্তা করে দেখতা গোটা পৃথিবীতে তুমি কি আমি আল মালিককে সিজদা করবে না? অনেকে বলে আল্লাহকে সিজদা করবো কেন, নামাজ পড়বো কেন, রাসূলকে ভালোবাসবো কেন? আসলেই আল্লাহ বলতেছে, বান্দা আমি তোমাকে কত ভালোবাসি, তুমি যদি একটু খেয়াল করে দেখতে তাহলে পাগলামি করতে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, বাবাজিরা আমার, সময় সংক্ষেপ, আমি আপনাদের সময় নষ্ট করব না। অ্যাটেনশনে প্লিজ খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিন ডাকতে বলে, বান্দা হে বান্দা আমি তোমারে কত ভালোবাসি, কত মহব্বত করি। বান্দা তুমি যদি একবার চিন্তা করে দেখতা। আল্লাহ ডাকতে বলে, বান্দা পৃথিবীতে তোমার মা তোমার বাবা তোমারে কত ভালোবাসে, যেই ভালোবাসার কোনো তুলনা চলে না। বাজান আমার সামনে যারা বসে আছেন, অনেকের কিন্তু মা আছে বাবা নাই, অনেকের বাবা আছে মা নাই। কে জানি রে, মা বাবা দুইজন হারায়া আমাদের সামনে আপনারা বসে আছে। যুবক ভাইরা রে, আজকে আপনার বাড়িতে আপনার মা আছে, এই জন্য আপনি মার দুঃখ বোঝেন না। আপনার বাড়িতে আপনার বাবা জীবিত আছে, এই জন্য আপনি বাবার দুঃখ বোঝেন না। পৃথিবীতে যেই সন্তানের মা নাই, ওই সন্তান জানে মা না থাকলে কোন নিয়ামতটা হারাই যদি। বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আমিন ডাকতে বলে, বান্দা পৃথিবীর ভিতরে তোমার মা তোমার বাবা, এ বান্দা তোমারে যতটুকু ভালোবাসে, আমি রাব্বে কারিম তোমাদের ডাকতে বললাম, তোমার মা আর তোমার বাবার থেকে আমি আল্লাহ রাব্বুল আমিন বান্দা তোমাকে আরো 99 গুণ বেশি ভালোবাসি। একটু জবান খুলে বলা যাবেন আল্লাহু আকবার। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান। একটু আওয়াজ তুলে বলা যাবেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আমিন কেমন ভালোবাসে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে একটু উদাহরণ দিই। আমার ডান পাশে একজন সম্মানিত আলোচক, সম্মানিত আলেম বসে আছে। আমার দিকে তাকান, হঠাৎ করে উনি অসুস্থ হয়ে গেল। খুব খেয়াল করেন, ওনাকে পাবনা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলো। 6 ঘন্টা বা 5 ঘন্টা উনি হাসপাতালের ভিতরে ভর্তি আছে। উনি ওখান থেকে অক্সিজেন গ্রহণ করেছে। 5 ঘন্টা পরে ডাক্তার আয়েশা ওনার কাছে একটা বিল পেপারে ধরাই দিয়েছে, যার ভিতরে 50,000 টাকা বিল লেখা আছে, 80,000 টাকা বিল লেখা আছে। ডাক্তার বলে, হুজুর আপনি দ্রুত বিল পরিশোধ করেন। হুজুর মানুষ বিল পেপারটা দেখা, প্রেসক্রিপশন দেখা মাথার ভিতরে কেমন জানি পাক দিয়েছে। হায় হায়, কেমন করে এত বিল হলো? ডাক্তার সাহেব কেমন করে এত বিল হলো আমি তো বুঝতে পারলাম না। ডাক্তার ডাকতে বলে, হুজুর আপনি আমার হাসপাতালের ভিতরে 5 ঘন্টা অক্সিজেন নিয়েছেন, এই 5 ঘন্টা অক্সিজেন নেওয়ার কারণে আমার হাসপাতালে আপনার 80,000 টাকা বিল হয়েছে। আমার হুজুর ভাই চোখের পানি ছেড়ে কান্দে। ডাক্তার ডাকতে বলে, মাওলানা সাহেব আপনি কাঁদবেন না, আপনারা যদি টাকা না থাকে আপনি আমার কাছে বলতে পারেন, আপনার বিল আমি পরিশোধ করে দিব। মাওলানা সাহেব ডাকতে বলে, ডাক্তার সাহেব আমি টাকার জন্য কান্দি না, আমি গরিব মানুষ না, খয়রাতি না, আমি লক্ষ লক্ষ টাকার মালিক। আমার একটা ছেলে ওসপি, একটা ছেলে ওসি, একটা ছেলে ম্যাজিস্ট্রেট। টাকার জন্য আমি কান্দি না, আমি শুধু এটা ভেবে কান্দি, আমি তোমার হাসপাতালে মাত্র 5 ঘন্টা ভর্তি ছিলাম। এই 5 ঘন্টা অক্সিজেন নেওয়ার কারণে তুমি আমার কাছে 80,000 টাকা বিল চেয়েছো, 60,000 টাকা বিল চেয়েছো। অথচ রাব্বে কারিম আমার আল্লাহ
আমার মালিকের পক্ষ থেকে আমি 60 বছর হায়াত পেয়েছি, 70 বছর হায়াত পেয়েছি, 80 বছর হায়াত পেয়েছি। আমার মালিক 80 বছরে আমার কাছে কোনোদিন 1 সেকেন্ড অক্সিজেনের দাম দাবি করলো না। আমি শুধু এটাই ভেবে চোখের পানি ছেড়ে কান্দি। একটু জবান খুলে বলা যাবেন আল্লাহু আকবার। আরে আমি পাপী অপরাধী, মাওলা তোমার দয়া চাই। বলেন আমি পাপী অপরাধী, মাওলা তোমার, আর তুমি দয়া না করিলে, বলেন তুমি দয়া না করিলে তোমার বান্দা বান্দির হবে কি উপায়। আমি পাপী অপরাধী, মাওলা তোমার দয়া চাই। আহা, আজকে কত মানুষ এখানে আছেন। আজকে ছেলের জন্য অ্যাকাউন্ট করি, মেয়ের জন্য অ্যাকাউন্ট করি, বিবির জন্য অ্যাকাউন্ট করলাম। খোদার কসম করে বলি, চক্ষুটা বন্ধ করে দেখেন, আপনার ছেলে মেয়ে আপনার আপন না। জোরে বলেন ঠিক কিনা? আজকে বাবাই যখন জমি কিনে ছেলের জন্য চিন্তা করে, গ্রামে এই পাশে কি হয়েছে ভাই? আরে বাবা কথা বলেন না আপনারা। ডানে ভাবে কথা বললে যিনি কথা বলে ওনার মস্তিষ্ক মন মানসিকতা অন্যদিকে চলে যায়। আপনারা সুন্দর পরিবেশ করেছে আমার যুবক ভাইরা, এলাকাবাসীরা। আচ্ছা আপনারা বলেন তো, আজকে যে মাহফিল হবে, আজকে মাহফিল হবে, সকালে কি আপনারা বিশ্বাস করেছিলেন না যে আজকে মাহফিল হবে না? কথা বলে না। এরা বিশ্বাস করেছিলেন যে আজকে মাহফিল হবে না? মালিক বলে বান্দা, যেই বান্দা আমাকে 100% আমার উপরে তাওয়াক্কুল রাখে, সেই বান্দার নিয়তের ভিতরে একদম সমান সমান আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল আছে, বিশ্বাস আছে, আমি বান্দাকে ঠকাই না। বলেন আল্লাহু আকবার। এখানে আপনি মানুষ পাবেন কোথায়? আসলে আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথায় সে মুসলমান? আজকে সেই মুসলমান নাই। আমরা মসজিদে ডোন্ট মাইন্ড, মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ি, মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ি, আবার সুদও খাই। এরা মুসল্লি আছে না নাই? কতখানি আছে না নাই? আপনাদের পাবনা নেই, আমাদের যশোর জিনেদা আছে। মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ে, আবার সুদও খায়। এরা মুসল্লি আছে না ভাই? আচ্ছা বলেন তো, একজন মানুষ, একজন পিতা লক্ষ লক্ষ টাকা সুদ খায়া ঘুষ খায়া ওই বান্দা যখন মারা যায়, আচ্ছা ওর কাপনের কাপড়ে কয় টাকা দিয়ে দেয়? আপনারা কি আমার কথা বুঝতেছেন না? মানুষ ঘুষ খেয়ে সুদ খেয়ে 2 কোটি টাকা বানায়ছে, এখনো মারা যাওয়ার পরে ওর কাপনের কাপড়ে কয় টাকা দিয়ে দেয়? কিতা কয় রে? 1 টাকাও দেয় না। কামগা লাগায় দেয় 4 লাখ টাকা, কয় তুই নিবি 2 লাখ আর মন কান্না কিনে দিবি 2 লাখ। এরকম সিস্টেম আছে? কতখান আছে? হালাল হারাম না বাসিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপনের তো পকেটে নাই। জোরে বলেন ঠিক কিনা? টাকা পয়সা নিয়ে কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? জোরে বলেন ঠিক কিনা? আসলে আমরা এখানে আছি, আল্লামা ডক্টর ইকবাল বলেছিলেন, তেরা হাল তেরি জাল হে, মাকসুদ তেরা মাল হে। ডোন্ট মাইন্ড। আজকে আমাদের চিন্তা চেতনা, আমরা মনে করি, এদিকে তাকান, আমরা মনে করি যে বক্তা যত বেশি টাকা নেয় ও মনে হয় তত বড় হুজুর, নাকি? ওরে কথা কয় না কেন ভাই? আমরা চিন্তা করি যে বক্তা যত বেশি ভিজিট নেয়, হেলিকপ্টার আসলে তো অবস্থা খারাপ। শোনেন, এখন বাংলাদেশে মানুষ আসলে ওয়াজ শুনে না, প্রকৃত ওয়াজ। আগে ওয়াজ করতো ভৈরবী হুজুর, যুক্তিবাদী হুজুর, আপনাদের বিশ্বাস হুজুর। আগেকার দিনে মাহফিল গুলোয় বেনামাজি নামাজি হইয়া কাঁদতে কাঁদতে হেদায়েতের মানে গ্রহণ করে বাড়ি যেত। কথা বলেন ঠিক কিনা? আর এখন আমাদের বর্তমান ডিজিটাল যুগে কন্ট্রাক্টরি বক্তাদের ওয়াজ শুনে বাড়ি যাওয়ার সময় পরের কাছে ডাব আর রস চুরি করে খেয়ে বাড়ি চলে যায়। বলে কে হেদায়েত হচ্ছে? আগেকার দিনে, আমি ইমরান মাঝারির জন্য সারা দেশের ভিতরে বলি, সবাই কথা বলবেন, আগেকার দিনে মসজিদ ছিল কাঁচা আর ইমান ছিল, ওরে চাচারা কথা কয় না, ইমান ছিল। আর এখন মসজিদ পাকা, ইমান কাঁচা না, কাঁচা না, ফাঁকা ফাঁকা, ভিতরে মাল নেই। কসুর পাতায় পানি যেমন করে যে টলমল, এই জামানার ইমান রে ভাই তেমনই দুর্বল। জোরে বলেন ঠিক কিনা? পিছনে কথা কয় না, আপনারা কি বিরোধী দলের লোক নাকি? না আর বসতে বলবো না, যার সগিরা আছে জান্নাতের বাগান বসলেই সগিরা গুনাহ মাফ। এখন ওরা বসবে কিনা বসবে ওদের ব্যাপার, সবাই বসবেন না ভাই। আসলে আমার যুবক ভাইরা হাজার হাজার মাহফিলে আসতেছে, তবে যুবকদের অবস্থা এমন অবস্থা হয়ে গেছে ভাই, এইটার চেনেন আপনারা? হুজুর না, এটার চেনেন? এটার নাম কি? আরে মোবাইল শরীফ। কি নাম? মোবাইল যখন দেশে আইছে রে ভাই,
মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় অমন বসে না। জোরে বলেন ঠিক কিনা? আসলে এই যে বললাম, এই যে আমার পাশে একজন আলেম বসে আছে, এখন যদি সুন্দর করে কথা বলে মানুষ শুনতে চায় না, কিন্তু রং দিয়ে ঢং দিয়ে যদি বলা হতো আগামীকাল পাবনা অমুক জায়গায় ওয়াজ করিবেন আন্তর্জাতিক হাদিস সম্পন্ন মুফাসসিরে কোরআন আম্মা হুজুর, কি হুজুর, আর যদি বলে তো 27 ইঞ্চি বক্তা, তাহলে তো এরকম 10টা জায়গা ফ্যান্ডেলে জায়গা দেওয়া যাইতো না। আরে ভাই রে ভাই, কথা বললেই কোন দিকে যাবো, আমাদের যে অবস্থা, ওই যে টাইম অলরেডি প্রায় শেষের দিকে। তো ভাইজান, আমাদের এই যে যুবকেরা, ডোন্ট মাইন্ড যুবক ভাইরা, আমাদের এই যে যুবকেরা ইসলাম থেকে পিছিয়ে দেওয়ার কারণ হলো আগেকার দিনে ফ্যাক্টরি ভালো ছিল, প্রোডাকশনগুলো ভালো হতো, আর বর্তমান যুগের ভিতরে ফ্যাক্টরি খারাপ, এজন্য প্রোডাকশনগুলো খারাপ হইতেছে। কথা বলেন ঠিক কিনা? খাজা মাইনুদ্দিন সিসি রহমতুল্লাহ আলাইহি তার মার কাছে গিয়ে বলতেছে, মা আপনি কি জানেন আপনার ছেলের পাওয়ার কত? আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার উপরে, বেজার হইতেছেন? মা বলতেছে, বাবা তোমার আবার কিসের পাওয়ার? বলতেছে, মা আমি দিনের দাওয়াত দিতে গেছিলাম, আমার দাওয়াতে 90 লক্ষ মানুষ মুসলমান হয়েছে। একটু বড় করে বলবেন আল্লাহু আকবার। আজকে এদেশের ভিতরে যারা ওলিদের বিরুদ্ধে কথা বলেন, খানকার বিরুদ্ধে কথা বলেন, মসজিদে বসে বসে তারা, আজকে মাদ্রাসায় বসে বসে তারা ওলিদের মাজারের বিপক্ষে কথা বলেন, আমি মাঝহারি বলে গেলাম, এদেশের ভিতরে যদি মাজারে ওয়াজ আসতো মাদ্রাসা মসজিদ পাইতেন না। কথা বলেন ঠিক কিনা? ইনশাল্লাহ যদি কোনো ময়দানে পরবর্তীতে আসি, আপনাদেরকে প্রাণ খুলে আলোচনা শোনাবো। মাওলানা ইমরান হোসেন মাঝহারি ইউটিউবে সার্চ দিলে আপনারা অসংখ্য আলোচনা পাবেন। মা ভালোবাসার জায়গা মাদিনা, ভালো লাগার জায়গা মাদিনা। বলেন ভালোবাসার, ভালো লাগার এমন সুন্দর জায়গা কোথাও পাবি না, এমন সুন্দর জায়গা কোথাও পাবি না। বানায়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মাদিনা। বলেন ভালোবাসার, ভালো লাগার যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না। আশিক ছাড়া অন্য বোঝে না ভালোবাসার জায়গা মাদিনা। বলেন ভালোবাসার, ভালো লাগার একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা ভালোবাসার জায়গা মদিনা। লা ইলাহা দিলে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে। আপনারা কি আমার কথা বুঝতেছেন বাবা? আমার কথা কি বোঝা যায়? সেখান থেকে দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আলহামদুলিল্লাহ। আসলে আমাদের আজকের মাহফিলে এমন এমন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার সৈনিক উপস্থিত হয়েছে, ঘন্টার পর ঘন্টা